আসসালামু আলাইকুম। অনলাইনের শিক্ষার্থীরা, আমি শেখ রিয়াজ মাহমুদ, সহকারী অধ্যাপক আবহাওয়া ডিগ্রি কলেজ। তোমরা অনলাইনে যারা শিক্ষার্থীরা আছে, ক্লাস প্রথম আমার ক্লাস তোমাদের যারা ক্লাস করতে সবাইকে শুভেচ্ছা। আমি যে অধ্যায়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতির অংশ, বিশেষ করে ইন্টারমিডিয়েটে গণিতে, হচ্ছে বিশেষ উচ্চতর গণিতে তৃতীয় অধ্যায় সরলরেখা। এই সরলরেখা হচ্ছে জ্যামিতিরই একটা অংশ। মূলত আমরা এসএসসি লেভেলে তোমরা যে জ্যামিতিটা পড়ে আসছো, সেই জ্যামিতিটাকে বলা হচ্ছে ইউক্লিড পদ্ধতি জ্যামিতি। আর আমাদের ইন্টারমিডিয়েট বা উচ্চতর গণিতে আমরা ইন্টারমিডিয়েট যে জ্যামিতিটা পড়াই সেটা হচ্ছে বিশ্লেষণমূলক জ্যামিতি। এই বিশ্লেষণমূলক জ্যামিতি আর ইউক্লিড জ্যামিতি একটু ডিফারেন্স আছে। ইউক্লিড জ্যামিতিতে তোমরা যেটা পড়ে আসছো সেই জ্যামিতি, আর বিশ্লেষণ জ্যামিতি হচ্ছে জ্যামিতি এবং বীজগণিত এই দুটো মিলে একটা সমন্বয় করা হয়েছে। এই দুটো মিলে সমন্বয়টাকে বলা হয় বিশ্লেষণমূলক জ্যামিতি, যেটাকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি হিসাবে প্রকাশ করি। এই স্থানাঙ্ক জ্যামিতিটাই মূলত জনক হচ্ছে রেনে ডেকার্তে। উনি একজন ফরাসি বিজ্ঞানী। উনি এই বীজগণিত এবং জ্যামিতির মধ্যে সম্পর্ক স্থাপন করছে। সম্পর্ক স্থাপন করতে গেলে আমাদের এই জ্যামিতিটা হচ্ছে দ্বিমাত্রিক, টু ডাইমেনশনাল জ্যামিতি। এই টু ডাইমেনশনাল জ্যামিতিটাকে উনি ওনার মতো করে যেটা দুটো অক্ষ কল্পনা করছে, যেটা দুটো রেখাকে লম্ব করছে, একটা লম্ব রেখা, অনুভূমিক রেখা, দুটো রেখাকে লম্ব করে পরস্পর ছেদ করছে ও বিন্দু। এই ও বিন্দুতে ছেদ করে ওই কোনো বিন্দু বা কোনো কিছুর অবস্থান নির্ণয় করা বোঝাইছে স্থানাঙ্ক। আর এই স্থান হচ্ছে আমরা পি বিন্দুকে প্রকাশ করছি এক্স এবং ওয়াই। পি বিন্দুটা মূলত ক্রমজোড় সংখ্যা দ্বারা সূচিত করা হয়। এই ক্রমজোড় সংখ্যাতে সূচিত করছে এই পি বিন্দুর ভিতরে ও এখান থেকে লম্ব টানা হয়েছে পি এন, এবং এটা হচ্ছে পি এন ওয়াই অক্ষে। এই লম্ব ও এর যে পরিমাণটা, এই ও এর পরিমাণটা হচ্ছে এক্স, আর পি এম এই পরিমাণটা হচ্ছে ওয়াই। এই দুটোকে বলা হচ্ছে, এখন এই যে পি বিন্দুটি এক্স এবং ওয়াই, এই এক্স বিন্দুটাকে বলা হয় ভুজ। এই এক্স বিন্দুটাকে বলা হচ্ছে ভুজ, আর ওয়াই এর যে মানটা এটাকে বলা হয় কোটি। তাহলে ভুজ এবং এই কোটি এই দুটো বিন্দুর স্থানাঙ্ক আছে। এটা আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ কোঅর্ডিনেট চারটা। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এবং এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্থ চতুর্ভাগে একটা বিন্দুর অবস্থান বা স্থানাঙ্কের নির্ণয় করা হচ্ছে। এইটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, এবং এই এক্স এবং ওয়াই এর প্রকাশের কার্টেসীয় স্থানাঙ্ক সমাধান, কার্টেসীয় সমাধান। আরেকটি বস্তু আছে, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক হচ্ছে এইখানে হচ্ছে একটা ও এক্স মূল রেখা, এটাকে বলা হয় আদি রেখা বা ইনিশিয়াল লাইন। এই ইনিশিয়াল লাইনে ও যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয় পোল বিন্দু বা মেরু বিন্দু, বাংলা মেরু বলে কিছু কিছু জায়গায় মেরু। তাহলে মেরু হচ্ছে কিসের জন্য? এটা পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে এই ও বিন্দুটা হচ্ছে একটি পোল বিন্দু বা মেরু বিন্দু। ও এক্স টা হচ্ছে আদি রেখা বা মূল রেখা। এখান থেকে আমাদের একটা থিটা কোণ করা হচ্ছে। এই থিটা কোণটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর এবং থিটা। এই থিটাটা হচ্ছে এক্স ও এবং পি বিন্দু। এই কোণটাকে দেখা হয় এক্স ও এবং পি, এই কোণের পরিমাণটা হচ্ছে থিটা। এই থিটাটা মূলত হচ্ছে ভেক্টরিয়াল কোণ, আর এখান থেকে ও এবং পি এই মানটা হচ্ছে আর। এই ও এবং পি এই যে আর এর মান, এই আরটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। তার মানে হচ্ছে, আমি তো চিত্র অংশ লিখি, আর হচ্ছে আর পি বিন্দু ব্যাসার্ধ ভেক্টর। পি বিন্দু ব্যাসার্ধ ভেক্টর, এবং থিটা যে মানটা, থিটা হচ্ছে পোলার স্থানাঙ্কে, থিটাকে বলা হচ্ছে পি বিন্দু ভেক্টর ভেক্টর কোণ। ভেক্টর কোণ, এই ভেক্টর কোণকে আমরা মূলত এখানে প্রকাশ করছি কিসের মাধ্যমে? আর এবং থিটা। এটাকে পোলার স্থানাঙ্ক হিসাবে ইন্ডিকেট করা হচ্ছে। আর একটা ইন্ডিকেট করা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। এখন পরের যে অংশটা আছে সেটা আমরা বলছি পোলারে এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে একটি সম্পর্ক নির্ণয়। কিভাবে পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করা হয়,
কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করা, সেই অংশটা একটু দেখানো। সেইখানে দেখো আমরা প্রথমে হচ্ছে দেখো x0 x এটাকে x অক্ষ হিসাবে উল্লেখ করা, আর y0 y এটাকে y অক্ষ হিসাবে প্রকাশ করা। এখানে এই সমতলের ভিতরে p একটি বিন্দু ধরা হয়েছে। এই p বিন্দু হচ্ছে p বিন্দু থেকে x0 x ড্যাশ মানে x অক্ষের উপর লম্ব টানা আছে, সেই লম্বটা হচ্ছে pn, এখানে বলা আছে pn লম্ব আঁকা আছে। এই লম্ব থেকে এবং p এটা যোগ করছি, এটা দূরত্বটা হচ্ছে r। এখন আমরা ধরে নিচ্ছি যে p বিন্দুর x এবং y কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে x এবং y এবং পোলার স্থানাঙ্ক হচ্ছে r এবং θ। তার মানে এখানে আরেকটা অংশ ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে p এর মান r θ। এই r θ টা হচ্ছে পোলার। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয় সূত্রের সাহায্যে। সেই সম্পর্কটা এখানে p বিন্দুর স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক বলা আছে। এখন আরেকটা অংশ আছে, এখন ওইখান থেকে আমরা এখানে লিখতে পারি, এখানে লেখা যায় OM এই অংশটা হচ্ছে এই OM কার্তেশীয় স্থানাঙ্কের OM এর পরিমাণ হচ্ছে x, আর এটা হচ্ছে PM, এই PM এর পরিমাণটা হচ্ছে y এবং পোলারের ক্ষেত্রে এবং M0P এই কোণের পরিমাণটা হচ্ছে θ এবং OP এই দূরত্বটা হচ্ছে r। এটা আমরা ওই চিত্র থেকে পাই। এখন আমাদের সূত্র থেকে ব্যবহার করতে পারি sin θ বলতে আমরা লিখতে পারি sin θ বলতে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে যে PM হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে তাহলে কত, অতিভুজ হচ্ছে OP। তাহলে sin θ সূত্র আমরা লিখতে পারি PM এবং OP লম্ব বাই অতিভুজ। এখানে আরেকটা অংশ PM সমান আমরা ব্যবহার করছি কত y, আর OM সমান ব্যবহার করছি হচ্ছে r। তাহলে sin θ সমান আমরা পাইছি O ডিভাইডেড বাই হচ্ছে এখন এখান থেকে সরল করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে r sin θ, এটা সমান হচ্ছে y। তার মানে y আমরা লিখতে পারি y সমান সমান r sin θ। এইটা একটু সংকেত করে দিই, y সমান হচ্ছে r sin θ। তার মানে r এবং θ যদি জানা থাকে, পোলারের মান যদি জানা থাকে, তাহলে হচ্ছে x এর মান y এর মান পাওয়া যায়। y টা মূলত কার্তেশীয় স্থানাঙ্কের কোটির মান। আরেকটু অংশ দেখি, সেখানে যদি ব্যবহার করি cos θ সমান সমান লেখা যায় ভূমি বাই অতিভুজ। ভূমিতে হচ্ছে OM আর অতিভুজ হচ্ছে OP এবং OM এর মান দেওয়া আছে, সেই অংশ থেকে পাই এটা হচ্ছে x আর এই অংশটা হচ্ছে r। তাহলে ক্রস করে আমরা যেটা পাই সেটা হচ্ছে x r cos θ। দুটো অংশ ব্যবহার করব, একটা হচ্ছে x r cos θ আর হচ্ছে y r sin θ। ইকুয়েশন সুবিধার্থে এই অংশটাকে আমরা ব্যবহার করি 1 নম্বর সমীকরণ, আর এটাকে ব্যবহার করতেছি 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 আমি এটাও আরেকটু সহজ করে বলি, যদি r এবং θ যদি আমার জানা থাকে তাহলে y এর মান পাবো, এখানেও r এবং θ যদি জানা থাকে x এর মান পাবো। তার মানে পোলারের মান দেওয়া থাকে, ওই স্থানাঙ্ক থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে পারবো। এখন 1 নম্বর এবং 2 নম্বর যদি বর্গ করে যোগ করি, বর্গ করে যোগ করা হয়েছে, বর্গ করে যোগ করলে আমরা লিখতে পারি সেটা 1 হচ্ছে y স্কয়ার প্লাস x স্কয়ার সমান হচ্ছে r স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস r স্কয়ার cos স্কয়ার থিটা। এই অংশটা লেখা যায়। এখান থেকে যদি আবার r স্কয়ার কমন নিই তাহলে আমরা লিখতে পারি
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার cos স্কয়ার থিটা মানে 1, তার মানে r স্কয়ার। এটা একটু সহজ, r স্কয়ার সমান পাইছি আমরা y স্কয়ার প্লাস x স্কয়ার। এইটা হচ্ছে প্রয়োজন সূত্র, সেটা হচ্ছে r স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস x স্কয়ার। সাজায় লিখলে আমরা এই অংশটাকে একটু সহজ করে লিখলে আমরা লিখতে পারি উপরে অংশ চলে যায়। এইটা একটা অংশ। এখন বাকি এইখানে লেখা ছিল, সেটা ছিল y সমান সমান r sin থিটা। আমি এটাকে এক নম্বর ইকুয়েশন ধরছি। তাহলে এখান থেকে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে r স্কয়ার সমান সমান ব্যবহার করছি x স্কয়ার প্লাস y স্কয়ার। যদি r ব্যবহার করি সেটা হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার। এই অংশটা প্রয়োজন। তার মানে এখানে হচ্ছে x এবং y, এটা যদি কার্টেসীয় স্থানাঙ্কের মান দেওয়া থাকে, সেই কার্টেসীয় স্থানাঙ্ক থেকে আমরা মান বসাই পাবো কার মান, r এর মান। rটা কার হচ্ছে পোলার স্থানাঙ্ক, এইটা ব্যবহার করে। দ্বিতীয় তার অংশ দেখি 1 এবং 2। এখন 1 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি ব্যবহার করতে পারতেছি, ইকুয়েশন 1 নম্বরকে 2 নম্বর বার 1 নম্বর ইকুয়েশন 1 ভাগ হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ভাগ করলে যেটা ব্যবহার করতে পারি আমরা সেটা বলতেছি r sin থিটা, আর নিচে হচ্ছে r cos থিটা। আবার এই পাশে যদি লিখি সেটা হচ্ছে y আর নিচে হচ্ছে x। সরল করে দিই, পর r আর ক্যান্সেল, এখান থেকে লেখা যায় tan থিটা। tan থিটা ইজ ইকুয়াল টু y বাই x। যদি থিটা হিসেবে ব্যবহার করি তাহলে সেটা লিখব tan ইনভার্স y বাই। এই দুটো জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে r ইজ ইকুয়াল টু পাইছে √x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এখানে থিটার মান পাইছি tan ইনভার্স y বাই x। এইটা হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর এবং কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তরের সূত্র। এই দুটো সূত্র যদি ব্যবহার হয়ে যায় তাহলে আমরা জানি সেখান থেকে। আমি তোমাদেরকে সহজ সহজ উদাহরণ দিয়ে বোঝাই দিই। বিন্দু দেওয়া আছে, বিন্দুর পোলার দেওয়া, পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক হচ্ছে 2π/2। এই পোলার স্থানাঙ্ক আছে, ওই বিন্দুর কি বের করতে, পোলার স্থানাঙ্ক, তো ওই বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। মূলত বিন্দু পোলার বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2π/4, আর বের করতে হবে কার্টেসীয়। তাহলে ধরে নিচ্ছি কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে x y, এবং এইখান থেকে আরেকটা যেটা পাই সেটা হচ্ছে r ইজ ইকুয়াল টু 2 এবং থিটার মান হচ্ছে π/4। যেহেতু কার্টেসীয় স্থানাঙ্ক ধরি x এবং y, আমরা সূত্র পাইছি, সেই সূত্রের ভিতরে ছিল x সমান সমান r cos থিটা। তাহলে r cos থিটা, r এর মান হচ্ছে কত 2, r এর মান 2 আর cos থিটার মান হচ্ছে π/4। π/4 হচ্ছে 2 1/√2, কাটাকাটি করলে দেখা যায় আমরা পাবো। তার মানে x এর মান ব্যবহার করে পাইলাম কত √2। অনুরূপভাবে যদি y r sin থিটা হয়, r sin থিটা হয় y তাহলে r এর মান এখানে আমরা পাইছি এই পোলার স্থানাঙ্কে 2 আর sin থিটার মান হচ্ছে π/4। তাহলে এখানে π/4 এর মান বসালে 1/√2, কাটাকাটি করে পাবো √2। এই হচ্ছে x এবং y এর মান, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে x এর মান। তাহলে নির্ণয়ে
কার্টেসীয় স্থানাঙ্ক তাহলে ব্যবহার করলাম কত কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে x y আর সেটা তাহলে আমরা পাইছি কত একটা হচ্ছে √2 আবার হচ্ছে এই হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করা হবে। আবার যদি দেখো কোন বিন্দুর কার্টেসীয় দেওয়া কার্টেসীয় স্থানাঙ্ক 1 1 তাহলে ওই বিন্দু কি বের করতে হবে ওই বিন্দু পোলার স্থানাঙ্ক ওই বিন্দু পোলার স্থানাঙ্ক নির্ণয় দেওয়া আছে কার্টেসীয় স্থানাঙ্ক ওই বিন্দু পোলার স্থানাঙ্ক নির্ণয় যেহেতু কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে কার্টেসীয় কত দেওয়া ধরে নিচ্ছি 1 এবং 1 দুটোই সংখ্যাসূচক মান পোলার স্থানাঙ্ক ধরে নিচ্ছি পোলার স্থানাঙ্ক হচ্ছে হচ্ছে r থিটা এটাই আমরা জানি পোলারের মান হচ্ছে r এবং থিটা দ্বারা প্রকাশ করা হয় এই r থিটা হচ্ছে পোলার স্থানাঙ্ক তাহলে এখান থেকে পাই যেটা সেটা হচ্ছে x এর মান হচ্ছে 1 y এর মান হচ্ছে 1 যেহেতু এটা কার্টেসীয় স্থানাঙ্ক সেহেতু x এবং y এর মান হচ্ছে 1 তাহলে আমরা সূত্র যেটা জানি সেখান থেকে লিখতে পারি r √x² y² x এর মান বসাই দিই যদি x এর মান হচ্ছে 1 + 1 দুটো বসালে আমরা ব্যবহার করতে পারি √2 তাহলে r এর মান পাওয়া গেলে কত √2 এই r এর মান আরেকটা অংশ ব্যবহার করব থিটার মান দরকার আমরা tan থিটা সমান ব্যবহার করতেছিলাম কত tan থিটা y/x বা থিটা tan ইনভার্স দ্বারা প্রকাশ করা হচ্ছে তাহলে এই থিটা তাহলে y এর মান হচ্ছে 1 এবং x এর মান 1 তার মানে tan থিটা হচ্ছে 1/1 এটা লেখা যায় 1 tan কত ডিগ্রির মান 45 ডিগ্রি তাহলে tan π/4 45 ডিগ্রি মান তাহলে থিটা আসবে থিটা π/4 এই দুটো উত্তর ব্যবহার করতে আমরা একটা হচ্ছে r এর মান √2 আর থিটার মান হচ্ছে π/4 তাহলে বিষয়টা ছিল কার্টেসীয় স্থানাঙ্ক ছিল আমি বের করলাম হচ্ছে পোলার স্থানাঙ্ক তাহলে নির্ণয় পোলার স্থানাঙ্কটার পরিমাণ হচ্ছে পোলার স্থানাঙ্ক পাইছি √2 π/4 এটা √2 এবং π/4 এটা পোলার স্থানাঙ্ক নির্ণয় করা হয়েছে এইভাবে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে পারি পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে পারি আর একটু অংশ যেটা তোমাদের পড়তে যায় কটকা রাখতে হয় সেই বিষয়টা একটু বিন্দুর অবস্থান বিন্দুর অবস্থান ত্রিবিন্দুর অবস্থান সেখানে হচ্ছে থিটা নির্ণয় বিন্দুর অবস্থান এই পি বিন্দুর অবস্থানের উপর থিটাটা নির্ণয় করা হয় এখন এটা আমরা যেটা সহজ হিসাবে বলি x অক্ষ যদি এখানে এই অক্ষের উপর থাকে তখন আমরা থিটাটা দুটোই পজিটিভ তখন থিটাটা লেখা tan ইনভার্স y এবং x পরমাণু চিহ্নের সাথে এটা নেগেটিভ পজিটিভ ধরা হচ্ছে সংখ্যাসূচক এই হচ্ছে থিটা প্রথম অক্ষের প্রথম চতুর্ভাগের এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ
প্রথম চতুর্ভাগে, আর দ্বিতীয় যদি চতুর্ভাগ হয় দ্বিতীয় চতুর্ভাগ হলে তখন থিটাটা ব্যবহার করা হয় পাই মাইনাস tan ইনভার্স y। এটা দ্বিতীয় চতুর্ভাগ, এখান থেকে অংশটা পাই ধরে পরে অংশটা থিটাটা মাইনাস করা হয় দ্বিতীয় চতুর্ভাগ। আর তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে পি বিন্দুর অবস্থান আগে করে দিচ্ছি, এটা নির্ণয় করা হচ্ছে পি বিন্দুর অবস্থান। পি বিন্দুর যদি দ্বিতীয় চতুর্ভাগের ভাগ থাকে তখন পাই মাইনাস দিয়ে ব্যবহার করা হয়। পি বিন্দু যদি তৃতীয় চতুর্ভাগে থাকে, পি বিন্দুর অবস্থান যদি তৃতীয় চতুর্ভাগে থাকে তখন ব্যবহার করা হয় থিটার মানটা পাই প্লাস tan ইনভার্স y বাই x। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। আর পি বিন্দুর অবস্থান চতুর্থ চতুর্ভাগে থাকে, পি বিন্দুর অবস্থানে যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তখন থিটার মান ব্যবহার করা হয় থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস এইটা হচ্ছে চতুর্থ কোঅর্ডিনেট হিসাবে বিন্দু থিটা নির্ণয় করা হয়। পি বিন্দুর অবস্থান, পি বিন্দুটা কোন অবস্থানে আছে, যদি প্রথম অবস্থানে থাকে বা প্রথম চতুর্ভাগে থাকে তখন সরাসরি tan ইনভার্স আছে, আর দ্বিতীয় চতুর্ভাগে থাকে পাইয়ের মান পাই মাইনাস tan ইনভার্স y বাই x, আর তৃতীয় চতুর্ভাগে থেকে পাই প্লাস হিসাবে দেয়, আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে 2 পাই। 2 পাই বলতে এখান থেকে এই অংশটা পুরোটা হচ্ছে 2 পাই। আর যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে ব্যবহার করা হয় তখন হচ্ছে এই অংশটুকু হচ্ছে পাই, আর তারপরের অংশটুকু হচ্ছে প্লাস দিয়ে ব্যবহার করা হয়, ওই অংশটা হচ্ছে মাইনাস। এটা হচ্ছে আমরা নির্ণয় করছি কিসের মান, থিটার মান। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে তুমি যখন স্থানাঙ্ক পরিবর্তন করবে, পোলার থেকে যখন কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করা হয় তখন এই বিন্দুর অবস্থানটা অনেক সময় গুরুত্বপূর্ণ দেখা যায়, বিন্দুটা কোন কোঅর্ডিনেটে আছে সেই কোঅর্ডিনেট অনুসারে আমার এই থিটার মানটা ব্যবহার করা হয়। এই হচ্ছে দুটো অংশের স্থানাঙ্কের ভিতরে মান। আরেকটি অংশ হয়তো আছে, সেই অংশটা হচ্ছে এই অধ্যায়ে, তৃতীয় অধ্যায়ে, সেখানে হচ্ছে দুটো বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। বিন্দুদ্বয়ের যদি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে আমার যে জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে x0 x অক্ষ, x0 x অক্ষ মানে x অক্ষ, আর এটা হচ্ছে y0 y বলতে y অক্ষ। এই অক্ষের ভিতরে যেহেতু বলছি বিন্দু দ্বয়ের দূরত্ব, তাহলে দুটো বিন্দু ব্যবহার করা হয়। একটা বিন্দুর অবস্থান হচ্ছে এখানে সেটা p, এটা হচ্ছে x1 y1, আর এখানে আরেকটি বিন্দু ধরা হচ্ছে সেটা হচ্ছে q, এটা হচ্ছে x2 y2। এই দুটো বিন্দু ব্যবহার করা হচ্ছে। তো দুটো বিন্দু দূরত্ব বের করতে গেলে যে থেকে সেই অংশটুকু আমি সংক্ষেপে বলবো। এই p বিন্দু থেকে x অক্ষের উপরে লম্ব টানা হয়, মনে করো সেটা হচ্ছে pm, আবার q বিন্দু থেকে x অক্ষের উপরে লম্ব, সেই লম্বের পরিমাণটা হচ্ছে m। তাহলে p বিন্দু থেকে x অক্ষের উপরে m pm এবং q বিন্দু থেকে pm লম্ব ব্যবহার করা। আমার প্রয়োজন হচ্ছে p এবং q এর দূরত্ব, p এবং q এর দূরত্ব। আরেকটি লম্ব হচ্ছে q বিন্দু থেকে pm এর উপর, q বিন্দু থেকে pm এর উপর লম্ব টানা হয়, সেই লম্বটা হচ্ছে t। তাহলে qt, qটা হচ্ছে p এর উপর। ওই চিত্র থেকে যে অংশটুকু ব্যবহার করতে পারি সেটা হচ্ছে o বিন্দু থেকে om, এখান থেকে এই পর্যন্ত, এটা মূলত হচ্ছে মানটা কত, x1, এই মানটা হচ্ছে x1, এবং p থেকে m পর্যন্ত, p থেকে pm এই মানটা হচ্ছে y1। এরপর আরেকটা অংশ ব্যবহার করি সেটা হচ্ছে on, এই পরিমাণটা হচ্ছে x2, আর তৃতীয় যেটা হচ্ছে qn, এই
পারি, সেটা হচ্ছে কিউটি সমান হচ্ছে এন এম, এই অংশটা সমান যদি সামগ্রিক। এখন আমার প্রয়োজন হচ্ছে দূরত্ব, সেই দূরত্বটা বের করে দিই। কিউটি সমান হচ্ছে যদি এন এম হয়, আর সেখানে ব্যবহার করা যাবে ও এম মাইনাস ও এম, ও এম এবং ও এম। এই ও এম থেকে আমার বাদ যাবে হচ্ছে ও, তার মানে আমি ব্যবহার করতে পারি ও এম এর পরিমাণ x1 আর বাদ যাচ্ছে হচ্ছে মাইনাস x। আরেকটা হচ্ছে পিটি, পিটি থেকে যদি ব্যবহার করি তাহলে পিটি দূরত্ব থেকে লেখা যাবে পিএম মাইনাস হচ্ছে টিএম, আর পিএম মাইনাস টিএম বলতে লেখা যায় কিউএন। তাহলে পিএম এর পরিমাণ হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2। এই দুটো থেকে আমরা অংশ পেলাম, সেইটাও পরিমাণ থেকে বলা হচ্ছে এই অংশটা হচ্ছে এই x কিউ, এইটার পরিমাণটা হচ্ছে x1 মাইনাস x2, আর এটা হচ্ছে y1 মাইনাস y2। তাহলে ওটা যদি সমকোণী ত্রিভুজ হয় দূরত্ব নির্ণয়ে, তার মানে ত্রিভুজ PQT সমকোণী, যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগোরাসের সূত্র লিখতে পারি PQ স্কয়ার সমান হচ্ছে QT স্কয়ার প্লাস PT স্কয়ার। এই সূত্রটা প্রয়োগ করে তারপরে আগের যে মানটা সেটা ব্যবহার করি। QT এর মান হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কয়ার, আর PT এর মান হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে P এবং Q এই দূরত্বটা হচ্ছে √, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এইটা হচ্ছে, এটাই আমরা নির্ণয় করছি এবং এই সূত্রটা প্রয়োগ করা প্রমাণ করে দেখানো হয়েছে। সেটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটা থেকে যেটা লেখা যায় মানে x1 থেকে x2 আবার y1 থেকে y2 বিয়োগ করে অন্তর, এই অন্তর থেকে আমরা দুটো বিন্দু নির্ণয় করতে পারি। এটাকে যদি ক্রম হিসাবে ঠিক ক্রমটা ঠিক দেখা যায় সেটা সমস্যা। এখন এটা একটু বাংলায় আমাদের যেটা লেখা আছে সেটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস এটা লেখা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর। আমরা এই দুটো বিন্দুর দূরত্ব মূলত এই সূত্র দিয়ে প্রমাণ করছি, ভুজদ্বয়ের অন্তর এবং কোটিদ্বয়ের অন্তর। তাহলে এই অধ্যায়ে আমার যে মৌলিক যে দুটো সূত্র, এক সূত্র ছিল সেটা ছিল কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয়। আমরা আগে আলোচনা করে দুটো উদাহরণ অঙ্কন করছি। এখন যেটা নির্ণয় করছি সেটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুটো বিন্দু একটি সমতলে মানে কার্টেসীয় সমতলে যে জায়গায় বিন্দু দুটো থাকবে সেই দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করার সূত্রটা হচ্ছে আমরা সেটা হচ্ছে যেটা পাচ্ছি সেটা হচ্ছে x1 মাইনাস x2 প্লাস y1 মাইনাস y2। এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যবর্তীকার দূরত্ব। এই দুটো অংশ যে দুটো যা আমরা দেখা হচ্ছে দূরত্বের সূত্র, এই সূত্র দিয়ে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করতে পারবো। এবং অঙ্কগুলো যারা যারা ক্লাস ফলো করছো, শুভেচ্ছা ক্লাস দেখছো, যারা অনলাইনে এখনো আছো, তারা বাসায় এই কার্টেসীয় থেকে তোমরা যে কোনো বই কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় এটা দেওয়া আছে এবং সৃজনশীল এটা 2 নম্বর প্রশ্ন অনেক সময় আসে। এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো, দেখবা মানে করে রেখে দিলে পরে সুযোগ সুবিধা হলে তুমি টিচার যারা আছে তার শরণাপন্ন হলে অঙ্কগুলো ঠিক আছে কিনা দেখে নেবে। আরেকটা হচ্ছে যেটা আমরা বের করছি সেটা হচ্ছে দূরত্বের মাধ্যমে অঙ্কের নির্ণয়, মানে দূরত্ব দিয়ে সূত্র প্রয়োগ করা হয়। এই চ্যাপ্টারটি মোটামুটি আমাদের পরের যে এই চ্যাপ্টারে আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, তারপর সামন্তরিক এই জিনিসগুলো যে প্রমাণ করবো জ্যামিতি, এই জ্যামিতি প্রমাণ করা হচ্ছে এই বিশ্লেষণ জ্যামিতিমূলক কাজ দিয়ে। বিশ্লেষণমূলক জ্যামিতিতে এইটা আমাদের প্রমাণ করা হচ্ছে। আমরা আগে ইউক্লিড পদ্ধতি প্রমাণ করছি, এখন এটা হচ্ছে বিশ্লেষণ জ্যামিতিক কাজ। এখন এর মাধ্যমে আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামন্তরিক এই সূত্রগুলো পরবর্তী ক্লাসে আমাদের এই বিষয়ের অঙ্ক এবং সমাধান করা যায় সহজ শব্দ পদ্ধতিতে সূত্রগুলো তোমরা ভালো করে দেখো।
আমরা এই প্রমাণগুলো করে অঙ্ক সমাধানে যাব। সকলকে ধন্যবাদ।